Hello, my dear students of class 12 who are going to appear in the final semester exam, that is the final exam of class 12 within a few months. Welcome you all once again to the class of text analysis এবং যে টপিকটা নিয়ে বা যে পিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিখ্যাত পিস ডাউন দ্য র্যাবিট হোল বাই লুই ক্যারল তার ক্রিটিক্যাল অ্যানালিসিসের উপরে আজকে থার্ড এপিসোড মোস্ট প্রবলি ইট ইজ গোয়িং টু বি দ্য last episode because I don't know whether I'll be able ultimately to finish it within the planned schedule or planned period of time. However, সময় নষ্ট না করে আমরা চলে যাব আজকের আলোচনায় এবং সরাসরি টেক্সটে আমরা দেখে নেব গতদিন আমরা যেখানটাতে শেষ করেছিলাম তারপর থেকে বাদবাকি অংশগুলো কী বলছে। তো দেখে নেওয়া যাক কী বলছে। যে আমরা দেখেছিলাম একটা হলের মধ্যে গিয়ে অ্যালিস পৌঁছেছে, যেখানে চারদিকে সব দরজা রয়েছে কিন্তু সব দরজা বন্ধ। তো অ্যালিস সবগুলো দরজা ঘুরে ঘুরে দেখলো যে কোনোটাতেই ঢোকা যাচ্ছে না। তাই আলটিমেটলি সে অবাক হয়ে ভাবছিল যে আলটিমেটলি সে তার নিজের জগতে ফিরতে পারবে কিনা। সাডেনলি সে কেম আপন আ লিটল থ্রি লেগড টেবল। হঠাৎ করে সে দেখতে পেল একটা 3 পা যুক্ত টেবিল, ঠিক আছে, তেপায়াটাই, অল মেড অফ সলিড গ্লাস, এবং সেই টেবিলটা পুরোটা শক্ত, বেশ শক্ত কাঁচ দিয়ে তৈরি। দেয়ার ওয়াজ নাথিং অন ইট এক্সেপ্ট এ টিনি গোল্ডেন কি। টেবিলটার উপরে অবাক করা ব্যাপার কোনো কিছুই নেই, কেবল একটি ছোট্ট সোনালি রঙের বা সোনার তৈরি চাবি রয়েছে। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট থট ওয়াজ দ্যাট ইট মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল। এবং অ্যাকচুয়ালি প্রথম ভাবনাতেই অ্যালিসের মাথায় এটা এলো, বা প্রথমেই তার মাথায় এই ভাবনাটা এলো যে নিঃসন্দেহে এই চাবিটা, এই যে দরজাগুলো রয়েছে তার মধ্যে কোনোটার সঙ্গে এটা ফিট করে যাবে, এটা এই দরজাগুলোর মধ্যে কোনো একটা দরজার চাবি। বাট আলাস, কিন্তু হায় হায়, ইদার দ্য লকস ওয়ার টু লার্জ, তালাগুলো দেখা যাচ্ছিল হয় খুব বড়, অর দ্য কি ওয়াজ টু স্মল, অথবা উল্টোটাও হতে পারে, চাবিটা খুব ছোট, যে কোনো একটা বিষয় ভাবা যেতে পারে, অর্থাৎ ফিট করছিল না। বাট অ্যাট এনি রেট, কিন্তু যাই হোক না কেন, ইট উড নট ওপেন এনি অফ দেম, চাবিটা দিয়ে কিন্তু কোনোটাই, অর্থাৎ কোনো তালা তথা কোনো দরজাই খোলা গেল না। সো এটা চাবির কারণেই হোক বা তালার কারণেই হোক, মানে চাবিটা ছোট হোক বা তালাটা এর তুলনায় বড় হোক, হোয়াটএভার দ্য ম্যাটার মেবি, অ্যাকচুয়ালি দেখা গেল কোনো দরজাই অ্যালিস খুলতে পারলো না। হাউএভার অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, যাই হোক দ্বিতীয়বার একবার চেষ্টা করে, সি কেম আপন লো কার্টেন সি হ্যাড নট নোটিস বিফোর। দ্বিতীয়বার যখন সে আরেকবার ওই পুরো হলটা রাউন্ড দিচ্ছে, দরজাগুলো দেখে দেখে ঘুরছে, চেষ্টা করছিল যে ওগুলো খোলা যায় কিনা, তখন হঠাৎ করে দেখতে পেলো একটা নিচু জায়গায় লাগানো ছোটো একটা পর্দা টাইপ, যেটা তার আগে চোখে পড়েনি, ওকে, যেটা সে আগে খেয়াল করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট, এবং এর পেছনে ওয়াজ এ লিটল ডোর, দরজাটা পর্দাটা সরানোর পরে দেখা গেল এরপরে একটা দরজা রয়েছে, অ্যাবাউট 15 inches হাই, খুব বেশি হলে 15 ইঞ্চি, মানে 1 ফুট 3 ইঞ্চি, একদম ছোট একটা দরজা। সি ট্রাইড দ্য লিটল গোল্ডেন কি ইন দ্য লক, এবং ওই দরজায় যে তালাটা দেওয়া রয়েছে তার ভেতরে বা ওই তালার চাবিটাকে একবার ট্রাই করার চেষ্টা করলো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, এবং প্রচণ্ড রকম আনন্দিত হয়েছে, দেখলো যে চাবিটা ফিট করে গেল ওই তালার মধ্যে। অ্যালিস ওপেন দ্য ডোর, এবং অ্যালিস দরজাটা খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখলো যে ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ, ওই দরজাটা দিয়ে চলে যাওয়া গেছে একটা ছোট্ট এরকম প্যাসেজ। প্যাসেজ বলতে আমরা বারান্দা টাইপের বা একটা রাস্তা বলতে পারি, বারান্দা বা রাস্তা যাই বলি না কেন, রাস্তায় ধরতে পারো, চলে গেছে একটা ছোট্ট অংশ, নট মাচ লার্জার দেন এ র্যাট হোল, এবং সেই প্যাসেজটা বা সেই রাস্তাটা একটা ইঁদুরের গর্তের থেকে বেশি কিছু নয়, একটু বড় হবে যদি ইঁদুরের গর্ত আমরা ভাবি, সেরকম একটা ছোট্ট একটা রাস্তা চলে গেছে সামনের দিকে, ওকে। সে নেলড ডাউন, হাঁটু করে বসলো, অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, এবং ওই ছোট্ট সুড়ঙ্গের মতো, সংকীর্ণ সুড়ঙ্গের মতো যে রাস্তাটা তার ভেতরে দেখার চেষ্টা করলো, ওকে, অ্যালং দ্য প্যাসেজ ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার সো, এবং ওই প্যাসেজ দিয়ে তাকিয়ে দেখলো ও, মানে ওই প্যাসেজটা করে লম্বা না, ছোট, তার ওদিকে অন্যতম সেরা বা তার দেখা এখন মতো সবচেয়ে সুন্দর বাগানটা সে দেখতে পেলো, ওকে। এবং শুধুও নয়, আমরা যত বাগান দেখেছি তার মধ্যে হয়তো এই বাগানটা সবচেয়ে সুন্দর ছিল। হাউ সি লং টু গেট আউট অফ দ্য ডার্ক হল, এবং তার সেই মুহূর্তে প্রচণ্ড ইচ্ছে করতে লাগলো যে ওই অন্ধকারময় যে হলটা যেখানে সে ল্যান্ড করেছিল সেখান থেকে বেরিয়ে আসার তীব্র ইচ্ছে হলো, ওকে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট among those beds of bright flowers and those cool fountains, এই বাগান দেখা যাচ্ছে দারুণ দারুণ সব কালারফুল উজ্জ্বল
রঙের কালারফুল সমস্ত ফুল ফুটেছে, রঙিন ফুল, এবং ঝর্ণাও রয়েছে, না সরি, কুল ফাউন্টেন্স, হ্যাঁ, ঠান্ডা জলের ঝর্ণা দেখেই বোঝা যাচ্ছে জলটা ঠান্ডা। তো ওইখানে যাওয়ার তার প্রবল ইচ্ছা হতে লাগলো, বাট সি কুড নট ইভেন গেট আর হেড থ্রু দ্য ডোরওয়ে। পুরো বডি নিয়ে যাওয়া দূরস্থান, তার মাথাটাও ওই যে গর্ত বা ওই যে ছোট্ট সুড়ঙ্গ, সংকীর্ণ সুড়ঙ্গ, তার মধ্যে দিয়ে যাবে না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, এবং তখন সে ভাবছে, ওকে, থট ফর অ্যালিস, যে আমার মাথাটাও যদি বা এই গর্তের মধ্যে ঢুকে যায়, ধরে নিলাম, ইট উড বি অফ ভেরি লিটল ইউজ উইদাউট মাই শোল্ডার্স। লাভ কিছু নেই, মাথা ঢুকেছে, কাম যাচ্ছে না, ফলে আলটিমেটলি মাথা ঢুকিয়ে কিছু লাভ নেই। ও হাউ আই উইশ আই কুড সেট আপ লাইক এ টেলিস্কোপ। ও আমার কি ইচ্ছে হচ্ছে আমি টেলিস্কোপের মতো হতাম, মানে দূরবীনের মতো, যেগুলো টেনে লম্বা করে দেওয়া যায়, এদিক ওদিক বিভিন্ন রকম ফোল্ডেবল যে ওদের পার্টসগুলো থাকে, টেনে টেনে লম্বা বা বড় করে দেওয়া যায়, আবার গুছিয়ে নিলে ছোট্ট হয়ে যায়। প্লিজ আমি যেরকম টেলিস্কোপের মতো হতাম, ফোল্ডেবল হতাম, কি ভালো হতো। আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নো হাউ টু বিগিন। অবশ্য আমি হতেও পারতাম, ওইরকম ফোল্ডেবল হয়ে যেতে পারতাম, যদি অবশ্য আমি শুরু থেকেই জানতাম যে কী করে এই সমস্ত মেকানিজম কাজ করে। তো এলিসের এটা একটা ওয়ান্ডারিং থট, নাথিং এলস, ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি। এটা তার মাথায় এলো কেন? কারণ তোমরা জানো, সাম্প্রতিক, লেটলি মানে ওই সময় যখন গল্পটা লেখা হচ্ছে, সেই সময় বেশ কিছু অত্যাশ্চর্য জিনিস ঘটছিল, নতুন নতুন আবিষ্কার হচ্ছিল, তার মধ্যে টেলিস্কোপ একটা। অ্যান্ড দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়্যার রিয়েলি ইম্পসিবল। এবং পৃথিবীর মানুষ যেটা ওই সময় কখনো ভাবেনি, পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমি দূরের গ্রহ নক্ষত্রকে মোটামুটি পরিষ্কার দেখতে পাবো, এরকম অত্যাশ্চর্য বেশ কিছু জিনিস টেকনোলজি বা সায়েন্সের সহায়তায় ঘটছিল। মানুষজন শুনছিল, সেগুলো যে কখনো ঘটতে পারে সেটা কেউ ভাবেনি। তো তাই অ্যালিসও ভাবতে শুরু করলো যে দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়্যার রিয়েলি ইম্পসিবল, যে খুব কম জিনিসই হয়তো পৃথিবীতে অসম্ভব বলে থাকে, সবই প্রায় সম্ভব। দেয়ার সেম টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটল ডোর। তো ওই ছোট্ট দরজার সামনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে লাভ তো কিছু নেই, ওই দরজা দিয়ে ঢোকা যাবে না। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল। তাই সে আবার সেই টেবিলের কাছে ফিরে গেল, হাফ হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট। তার মনে মনে একটা আধা আধা আশা ছিল যে হয়তো টেবিলের উপর আরেকটা চাবি দেখা যেতে পারে। অর এট এনি রেট এ বুক অফ রুলস ফর শার্টিং পিপল আপ লাইক টেলিস্কোপ। অথবা এরকম হতে পারে যে ওখানে কোনো নিয়ম কানুনের বই সে খুঁজে পেতে পারে, যেটাতে মানুষকে টেলিস্কোপের মতো ফোল্ডেবল করে নেওয়া যায়, ওরকম কোনো নিয়ম টিয়ম হয়তো থাকতে পারে ওই বইতে। দিস টাইম সি ফাউন্ড আ লিটল বটল অন ইট। তবে এবারে ফিরে গিয়ে সে দেখলো যে একটা বোতল রয়েছে। অদ্ভুত ব্যাপার, আগে দেখছিল কেবল একটা চাবি, এবার গিয়ে দেখলো বোতল। সার্টেনলি ওয়াজ নট দেয়ার বিফোর, সেটা অ্যালিস, এবং অ্যালিস নিজেকে বলল, আরে নিশ্চিতভাবে এটা তো এখানে ছিল না। অ্যান্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বটল, এবং ওই বোতলের গলার চারদিকে ওয়াজ দ্য পেপার লেভেল, একটা কাগজের লেভেল সাঁটানো ছিল, উইথ দ্য ওয়ার্ডস, এই কথাগুলো লেখা, কি, ড্রিঙ্ক মি, আমাকে পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইন লার্জ লেটার্স। এরপরে যে কাগজটা আটকানো রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা, বড় বড় অক্ষরে, ঠিক আছে, সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে যে আমাকে পান করো। ইট ওয়াজ ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, হ্যাঁ বলে দেওয়া খুব ভালো যে আমাকে পান করুন, বাট দ্য ওয়াজ লিটল অ্যালিস, কিন্তু অ্যালিস বুদ্ধিমতী মেয়ে, তো সেই লিটল অ্যালিস যে কিনা যথেষ্ট বুদ্ধিমতী ছিল, ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি, তাড়াহুড়ো করে এরকম কিছু করতে যাচ্ছিল না। নো, আই উইল লুক ফাস্ট, না না না, আমি ভালো করে দেখবো আগে, সে সেড, অ্যান্ড সি ওয়েদার ইটস মার্ক পয়জন অর নট, এরপরে এটা পয়জনাস কি না, এরকম কিছু লেখা আছে কি না, যে এটা খেলে সমস্যা হতে পারে, এরকম কোনো বিষয় নয় তো। ফর সি হ্যাড রেড সেভারাল নাইস লিটল হিস্ট্রিজ, হিস্ট্রি মিনস এখানে কেসেস অর ইনসিডেন্টস, কারণ সে শুনে মানে পড়েছে এরকম বেশ কিছু ছোটো ছোটো গল্প বা কাহিনী আবার চিলড্রেন, শিশুদের সম্পর্কে, হু হ্যাড গট বার্ন, যারা নাকি পুড়ে গেছিলো, অ্যান্ড রিটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, যাদেরকে নাকি পশু খেয়ে নিয়েছিল, অ্যান্ড আদার আনপ্লেজেন্ট থিংস, এবং এরকম খারাপ খারাপ দুঃখের কিছু জিনিস ঘটেছিল, অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস, কারণ তারা ছোটোখাটো বিষয়গুলো মেনে চলেনি। বাবা মারা বা বড়রা ছিল তো যে বিষয়গুলো বলে, এই ওটা খাবি না, এই আগুনের ধারে যাবি না, এই গেটের বাইরে বেরোবি না, তো এগুলো নিঃসন্দেহে বিপদের সম্ভাবনা আছে বলেই বড়রা ছোটোদের নিষেধ করে, তারা শোনেনি, তাই এরকম বিপদ ঘটেছে, তো এরকম শুনেছে। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম। তো শুধু বাবা মা নয়, তাদের বন্ধু বান্ধবরা তাকে অনেক সময় শিখিয়েছে, ওই ছোটো ছোটো বাচ্চারা যাদের বিভিন্ন মিসহ্যাপ ঘটেছে, তারা ওই বন্ধুদের দ্বারা শেখানো সিম্পল রুলগুলো মানেনি। সাচ অ্যাজ, ঠিক আছে, যেমন কিছু কিছু বিষয় কেমন, দ্যাট এ রেড হট পোকার, পোকার মানে যেটাতে আমরা আঙ্গুল খোঁচাই,
উনুনে রান্নার সময় আগুনগুলোকে একটু জাগিয়ে তোলা যেন পোকিং একটা স্টিক বা চিমটে থাকে, সেটাকে রেড মানে ওইটাকে পোকার বলা হয়। লাল যখন আগুনের ভেতরে ঢুকাতে গিয়ে ওগুলো তাপে লাল হয়ে গেছে, যেমন রেড হট পোকার কখনো ছোঁয়া উচিত নয়, বার্ন ইফ ইউ হোল্ড ইট টু লং। হ্যাঁ, পোকারের এক সাইডটা উত্তপ্ত হয়ে যায়, লালচে হয়ে যায়, আরেকটা দিক অতটা উত্তপ্ত হয়, কিন্তু বেশিক্ষণ ধরে রাখলে ওই হিটটা এখানে রান করে আসে, তুমি ভাবছো ওপাশে শুধু হট, কিন্তু না, ওই হিটটা ক্যারি করে এসে তোমার হাত পুড়িয়ে দেবে। ওকে, অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এন নাইফ, এবং আঙুল যদি খুব গভীরভাবে তুমি কেটে ফেলো, ইট ইউজুয়ালি ব্লিডস, রক্ত বেরোবে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, খুব সিম্পল ব্যাপার, কিন্তু ছোটোদের কাছে এগুলো বড় বড় লেসন। ওকে, অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটন দ্যাট, এবং সেটাও কখনো ভুলেনি যে ইফ ইউ ড্রিঙ্ক মাস্ট ফ্রম এ বটল মার্ক পয়জন, পয়জন লেখা কোনো বোতল থেকে তুমি যদি অত্যধিক লিকুইড কিছু খেয়ে ফেলো, ইট ইজ অলমোস্ট সার্টেন, এটা নিশ্চিত যে ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসএগ্রি উইথ ইউ, তোমার শরীরের সঙ্গে, তোমার শরীরের সঙ্গে এটা ম্যাচ করবে না, ইট উড ক্রিয়েট ট্রাবল ফর ইউ, ইট ইজ অলমোস্ট সার্টেন, সুনার অর লেটার, একটু আগে হোক বা একটু পরে হোক। However, this bottle was not marked poison. ভালো করে অ্যালিস দেখলো, যাই হোক না কেন এই বোতলে ওইরকম পয়জন লেখা কিছু নেই। সো অ্যালিস ভেঞ্চার, তাই অ্যালিস সাহস করে এগোলো কাজটাতে, টু টেস্ট ইট, এর স্বাদ নেওয়ার জন্য, অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং এটাকে বেশ খেতে একটা ভালো স্বাদ এটা দেখে, ইট হ্যাড ইন ফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট। চেরি টার্ট হচ্ছে এক ধরনের টক স্বাদের ফল, ওই চেরি মানে লালচে টাইপের, যেটা রান্না হয় আর কি, ঠিক আছে, তো অনেকটা ওই করমচার মতোই চেরি টার্ট। ওকে, কাস্টার্ড, পাইনঅ্যাপল, রোস্টেড টার্কি যেরকম একটা স্বাদ হয়, টার্কি যে বড় মুরগি টাইপের যে প্রাণীটা, পাইনঅ্যাপেলের স্বাদ, টফির স্বাদ, ঠিক আছে, দারুণ দারুণ স্বাদ, চকলেটের স্বাদ, অ্যান্ড হট বাটার টোস্ট, এগুলো সবচেয়ে লোভনীয় টেস্টি ফুড, তার সম্মিলিত একটা টেস্ট যেরকম হবে মানে সেরকম স্বাদ ছিল। সো খেতে খারাপ নয়, বেশ ভালো। সে ভেরি সুন ফিনিশড ইট অফ, এবং খুব তাড়াতাড়ি এটাকে সে ফিনিশ করে দিল। হোয়াট আ কিউরিয়াস ফিলিং, সেড অ্যালিস। খেতে খেতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, আরে এটা বেশ অত্যাশ্চর্য ইন্টারেস্টিং একটা অনুভূতি। আই মাস্ট বি স্টার্টিং আপ লাইক এ টেলিস্কোপ, নিঃসন্দেহে আমি টেলিস্কোপের মধ্যে ছোটো হয়ে যাচ্ছি, সে বললো নিজেকে নিজে। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যি তাই হলো। সি ওয়াজ নাও অনলি 10 inches হাই, এখন তার হাইট হয়ে গেছে মাত্র 10 ইঞ্চি, 1 ফুটও না, 1 ফুটের থেকেও কম। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ অ্যাট দ্য থট, এবং তার মুখটা তখন উজ্জ্বল হয়ে উঠলো। ছোটো হয়ে গেছে, বেটে হয়ে গেছে, এটাতে তার কিচ্ছু যায় না আসে না, কিন্তু সে খুব হ্যাপি ফিল করছে, এক্সাইটেড ফিল করছে, মুখটা উজ্জ্বল হয়ে উঠছে এই ভাবনায়, দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর, এখন ওই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক সাইজে এসে গেছে, ইন্টু দ্য লাভলি গার্ডেন, ওই সুন্দর বাগানে গিয়ে হাজির হতে পারবে। ফার্স্ট হাউএভার, প্রথমত যাই হোক না কেন, সে ওয়েটেড ফর আ ফিউ মিনিটস টু সি ইফ সি ওয়াজ গোয়িং টু স্ট্রিং এনি ফার্দার, যাই হোক কয়েক মিনিট সে প্রথমে অপেক্ষা করলো এটা দেখার জন্য যে সে আরও সংকুচিত হয়ে যাচ্ছে নাকি, আরও ছোটো হয়ে যাচ্ছে নাকি। সি ফেল্ড এ লিটল নার্ভাস অ্যাবাউট দিস, এবং যখন সেটা অপেক্ষা করছিল তার একটু নার্ভাস লাগছিল, মানসিকভাবে দুর্বল লাগছিল, কারণটা কি, ফর ইট মাইট এন্ড ইউ নো, সে অ্যালিস টু হারসেলফ, আর নিজেকে বলছিল তার ভয় লাগছে কেন, কারণ এটা গিয়ে শেষ হতে পারে কোথায়, ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল, মোমবাতি জ্বলতে জ্বলতে যেরকম ছোটো হয়ে যায়, আস্তে আস্তে মোমবাতি ছোটো হয় জ্বলার সময়, শেষ পর্যন্ত মোমবাতিটা ফুরিয়ে যায়, আমি ওইরকম ফুরিয়ে যাবো নাকি রে ছোটো হতে হতে। আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেম, আমার অবাক লাগছে তাহলে আমি তখন কেমন হবো রে ভাই, মানে ভাই যদি বলেন আমি বলছি কেমন হবো। অ্যান্ড সি ট্রাই টু ফ্যান্সি, এবং চেষ্টা করলো এটা কল্পনা করতে, ফ্যান্সি মিনস ইমাজিন, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক, একটা মোমবাতির শিখা কেমন দেখতে লাগে, আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, মোমবাতিটা নিভে যাওয়ার পরে মোমবাতি শিখাটা কেমন দেখতে লাগে সেটা কল্পনা করার চেষ্টা করলো। ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং, কারণ মোমবাতি নিভে যাওয়ার পরে তার এটা কেমন অবস্থা হয়, কী কালার হয়, বা তার থেকে কেমন ধোঁয়া টোয়া বেরোয়, এগুলো সে কখনো দেখেনি, তাই সে ভাবতে লাগলো কেমন হতে পারে। তো আজকে এইখানেই রাখছি, পুরোটা শেষ করা যাবে না, আর একটা ক্লাস লাগবে আই হোপ, বাট আলটিমেটলি নান প্রপোজেস রিয়েলিটি ডিসপোজেস। হয়, তো আমরা যেখানে পৌঁছলাম দেখলাম অ্যালিসে একটা অলরেডি ফার্স্ট অ্যাডভেঞ্চারটা হয়ে গেছে, সেকেন্ড অ্যাডভেঞ্চার হয়ে গেছে এই চাবিটা পাওয়া, থার্ড অ্যাডভেঞ্চার আমরা দেখতে পাচ্ছি তার সাইজ ছোটো হয়ে যাওয়া। তো এরকম ফেজগুলোর মধ্য দিয়ে অ্যালিস যাচ্ছে, এবং আজ যে অংশটা রয়েছে আমরা আরেকটা ক্লাসে শেষ করব। সো I like to end the class today here. Meet you in the next classes. Stay well, stay connected, be happy always. Thank you.